কিরণ দত্ত ওরফে দ্য বঙ্গায় একজন বাঙালি জনপ্রিয় ইউটিউবার ছিল বলছি তার কারণ তাকে এই সময় ইউটিউবে আর দেখাই যায় না, যেন তার ইউটিউব বলেও যে একটা প্ল্যাটফর্ম আছে তা ভুলেই গেছে, অথবা তার আর ইচ্ছেই করে না ইউটিউবে ভিডিও ছাড়তে। এর মধ্যে আসলে সঠিক কারণ কোনটা? সে কি সত্যি ইউটিউবকে ভুলে গেছে? কারণ ইনস্টায় আবার তাকে বেশিরভাগই অ্যাক্টিভ দেখা যায়, কিন্তু তাহলে ইউটিউব থেকে সে এমন উধাও কেন? আসো আজকের ভিডিওতে এটাই জানবো। কিরণ দত্তের জন্ম 15ই জুলাই 1995 সালে রাজস্থানের এক ছোট্ট গ্রামে। কিন্তু তার বাবা একজন আর্মি হওয়ায় সে রাজস্থানে জন্মগ্রহণ করার পরও তার বেশিরভাগ জায়গাতেই ছোটবেলা থেকেই ঘোরা হয়ে যায়। এতে কিরণ দত্তের সব জায়গারই একটু পরিবেশ দেখার ফলে নলেজ আর জ্ঞান দুটোই বাড়তে থাকে। আর সে ছোট থেকেই একটা মিডিয়াম স্ট্যান্ডার্ড স্টুডেন্ট হয়ে আসায় ক্লাস 10 বোর্ডে ব্লক ফার্স্ট আর 12 বোর্ডে সেকেন্ড হাইয়েস্ট হয়। এরপর কিরণ দত্তের মা বাবা সেটা দেখে তাকে আর প্রেশার না দিয়ে তার যেটা ইচ্ছে করে সেটাই করতে বলে। আর তাই কিরণ দত্ত তখন তার ইচ্ছেতেই ভাবে যে সে 1 বছর গ্যাপ নিয়ে প্রিপারেশন করে ইঞ্জিনিয়ারিং করবে, কিন্তু সে যেরকমটা ভাবে তার ঠিক উল্টোটাই হয়। তার ইঞ্জিনিয়ারিং এ এতটাও ভালো র্যাঙ্ক আসে না। এর মধ্যেই তারা কলকাতায়ও আসে আর কিরণ দত্তকে তার বাবা এক সরকারি কলেজে ভর্তি করিয়ে দেয়। কিরণ দত্ত নতুন শহরে আসার পর নতুন কলেজে গিয়ে তার সব মাথার উপর দিয়ে যাচ্ছিল, তাই সে একদিন ভাবে যে সে ইউটিউবার হবে। কিন্তু তার ইউটিউবার হওয়ার জার্নিটাও এতটাও সহজ ছিল না, কারণ তার ছোট থেকেই একটা স্টেজ ফেয়ার আর ক্যামেরাশাই হওয়ার কারণে সে ক্যামেরার সামনে আসতে ভয় পেত, আর ইউটিউবার হতে গেলে তার সেই ভয়টাকেই কাটাতে হতো। কিছুদিন পরেই তার জীবনে ঘটে এক অস্বাভাবিক ঘটনা। সে ম্যাথামেটিক্সে ফেল করে। ধাক্কাটা তখন লাগলো যখন আমি লাইফের প্রথম এক্সাম ফেল হলাম ম্যাথামেটিক্সে, প্রথম সাপ্লি লাইফে। আমি যে স্কুল টপার ছিল সে হঠাৎ ইঞ্জিনিয়ারিং লাইফে এসে সাপ্লি। এরপরেই সে ভাবে তার আর ইঞ্জিনিয়ারিং এ কিছু হবে না। আর সেই সময় ইউটিউবে কিরণ দত্ত দেখে যে হিন্দিতে বিবিকি ভাইন্স, ক্যারিমিনাটি আরো অনেক ইউটিউবাররা গ্রো হচ্ছে। যখন 2015 ইন্ডিয়ায় তখন এআইবি, টিভিএফ, বিবিকি ভাইন্স এই সমস্ত ইউটিউবাররা খুব হিস্ট্রি তৈরি করলো। কিন্তু সে দেখে বাংলায় সেরকম কোনো ইউটিউবার নেই, তাই সে তখনই ভেবে নেয় যে সে বাংলায় ইউটিউবার হবে। আর 2015 সালের সেপ্টেম্বর মাসে সে তার বন্ধুদের সঙ্গে প্রথম ইউটিউব ভিডিও আপলোড করে। সেই সময় তার চ্যানেলের নাম ছিল দ্য বং টিউবার্স। তার আগে আমার এই চ্যানেলটার নাম ছিল বং টিউবার্স। আচ্ছা, দা বঙ্গাইরি, যেহেতু মাল্টিপল হিউম্যান বিং থাকে, বন্ধুরা থাকে। কিন্তু এটাতেও দিনের পর দিন ভিডিও ছাড়লেও অতটাও ভালো কোনো রেসপন্স আসছিল না, তাই আস্তে আস্তে কিরণ দত্তের বন্ধুরা কিরণের সাথে ভিডিও করা বন্ধ করে দেয়। আর বন্ধু বান্ধবরা বললো যে আমাদের ভাই এবার জীবনে কাজ আছে, জবটা করছে সেটা ট্রেনিং করতে হবে, এখান থেকে কিছু টাকা পয়সা আসছে না। 2017 সালের জুন মাসে কিরণ দত্তের দাদা কিরণকে একটা ক্যামেরা আর মাইক দিয়ে বলে, লেটস হ্যাভ আ ট্রাই। আমার দাদা তখন নতুন নতুন জব করছে, আমার একটা ডিএসএলআর একটা মাইক কিনে দেয় আর বলে কর একবার, লেটস হ্যাভ আ ট্রাই। আর কিরণ দত্ত সেদিনই তার চ্যানেলের নাম দ্য বং টিউবার্স থেকে দ্য বঙ্গাইতে চেঞ্জ করে আর ভালো ভালো স্ক্রিপ্ট লিখে ভিডিও ছাড়া শুরু করে। আর সেই ভিডিওতে আস্তে আস্তে ভিউজও আসা শুরু হয়। এরপরই সে এক সিরিজ বার করে যার নাম ছিল এই কেমন সিনেমা। এই সিরিজে সে বাংলায় যেসব পুরনো মুভি ছিল যা নিয়ে আজ কোনো কথা হয় না তাকে আবার ফিরিয়ে আনা বা সেই সব মুভিকে নিয়ে একটু ফানি ওয়েতে কথা বলতো। Hey guys, this is the Bonga and welcome to my channel. Welcome to another episode of A কেমন সিনেমা, যেখানে আমরা সেই সব বাংলা সিনেমা নিয়ে আলোচনা করি যেগুলো বিরোধী দলের চক্রান্তে একটুর জন্য অস্কার পায়নি, জাস্ট একটুর জন্য। আর বলতে পারো এই সিরিজটাই ছিল কিরণ দত্তের দ্য বঙ্গাই হয়ে ওঠার আসল চাবিকাঠি। কারণ এক রাতে এই সিরিজ এতটা ভাইরাল বা এত জনপ্রিয় হয়ে ওঠে যে এক রাতের মধ্যেই কিরণ দত্ত হয়ে যায় দ্য বঙ্গাই। So it's the Bonga and welcome to a new episode of গরম খবর চরম খবর। I'm with Girl Bicep. What's up, bro? দ্য বঙ্গাইয়ের ইউটিউব জার্নিটাও খুব একটা সহজ ছিল না। তার এই জার্নিতে আপস অ্যান্ড ডাউনস, বড় বড় কন্ট্রোভার্সি, যেমন বঙ্গাইয়ের ঝুলি নামে এক সিরিজের এভরিথিং অ্যাবাউট পর্ন নামে এক এপিসোডে একটা মিম টেমপ্লেট ব্যবহারের জন্য বঙ্গাইয়ের উপর লিগ্যাল কেস করার হুমকি। এমনকি সেই ঘটনার কিছুদিন পরেই বঙ্গাইয়ের সাথে বঙ্গাইয়ের গার্লফ্রেন্ডের একটা ফটো এডিট করে পর্ন সাইডে আপলোড করা। ওই সময় ঘটে যেটা হচ্ছে আমার গার্লফ্রেন্ডের ছবি একটা পর্ন সাইডে এডিট করে, সেটা ভিডিও না, কোনো পর্ন সাইড এডিট করে এমনভাবে আউটলেটটা বানানো যে পর্ন সাইডে আমাদের একটা ভিডিও আছে। এমন দিনের পর দিন কিছু না কিছু নেগেটিভ শোনাই যেত দ্য বঙ্গাইয়ের ব্যাপারে। আবার একদিন হঠাৎ একটা ছোট্ট রোস্টিং ভিডিও খারাপ লেগে যায় আমাদের বিখ্যাত অভিনেতা অঙ্কুশ হাজরার কাছে, আর তারপরেই টুইটারে দুজনেরই ব্যাক এন্ড ফোর্থ হতে থাকে। কিন্তু সারপ্রাইজিংলি অভিনেতা অঙ্কুশ হাজরার এত বেশি ফ্যান ফলোয়ার হওয়াতেও সেই কন্ট্রোভার্সিতে দ্য বঙ্গাইকে বেশি সাপোর্ট করে জনতা, আর এতেই দ্য বঙ্গাই বুঝতে পারে তার ইউটিউব ফ্যান ফলোয়ার্সদের পাওয়ার।
তারপর আস্তে আস্তে দ্য বঙ্গাইকে অনেক মানুষ ভালোবাসতে শুরু করে আর দ্য বঙ্গাই ইউটিউবেও মেইন স্ট্রিম হয়ে যায়। কিন্তু তাহলে আজ সে এত ফেমাস আর বাংলায় মেইন স্ট্রিম ইউটিউবার হওয়ার পরও কেন সে ইউটিউবে কনসিস্টেন্সি মেনটেন করে না বা করতে পারে না? তার নিজের মুখেই বলা যে সে ইউটিউবে টাকা পয়সা কামাতে নয় বরং ফেমাস হতে এসেছে। ফেমটা আমি যদি বলি, আমি কিন্তু কাইন্ড অফ ইউটিউব শুরু করেছি বা কন্টেন্ট ক্রিয়েশন শুরু করেছি ফেমের জন্য, এখন সোজা কথা। মানে তাই তার প্রথম থেকেই একটা ভয় ছিল যে সে যদি কোনোদিন অন্য ইউটিউবারদের মধ্যেই উধাও হয়ে যায়। তাই সে সব সময় তার চ্যানেলে কোয়ালিটি কন্টেন্ট আর সবার থেকে আলাদা হওয়া, এমনকি ট্রেন্ডের সাথে নিজেকে চেঞ্জ অবধি করে আমাদের দ্য বঙ্গাই। আর বলতে পারো এই ব্যাপারটা থেকে ডিসঅ্যাডভান্টেজের থেকে অ্যাডভান্টেজই বেশি দেয়, কারণ দ্য বঙ্গাই এখন ইউটিউবে এত ইনঅ্যাক্টিভ হওয়ার পরও তার নাম এখনো কেউ ভোলেনি। এর মেন 5টা কারণ হতে পারে। 1, সবার থেকে একটু আলাদা হওয়ার চেষ্টা। 2, কমেডি থেকে বের হয়ে অডিয়েন্সদের গান বা মুভি দেওয়া। 3, কোনো খারাপ কন্টেন্ট বা বেটিং অ্যাপস প্রমোট না করা। 4, ইউটিউবে ইনঅ্যাক্টিভ হলেও অন্যান্য প্ল্যাটফর্মে অ্যাক্টিভ থাকা। 5, মাঝে মাঝে বড় বড় সেলিব্রিটিদের সাথে কলাব করা, আরো এক্সেট্রা এক্সেট্রা। এইসব জিনিসই দ্য বঙ্গাইয়ের অডিয়েন্সের কাছে লয়াল হওয়া বা সৎ হওয়ায় আস্তে আস্তে দ্য বঙ্গাই নামটি একটা ইউটিউব চ্যানেল থেকে ব্র্যান্ড হয়ে যায়। আর তাই আজ সেখানে নিয়ম মতো ভিডিও না ছাড়লেও তার নামটা আজ অব্দি ছড়িয়ে আছে। দ্য বঙ্গাইয়ের ইউটিউবে আগের মতো ভিডিও না আসার মেন একটাই কারণ, বঙ্গাই চায় তার অডিয়েন্সকে কোয়ালিটি কন্টেন্ট দিতে, আর তার জন্য দরকার টাকা। আর বাংলা কমিউনিটি এখন এমন পরিস্থিতিতে চলে গেছে যে একটা ভালো ব্র্যান্ডকে ভিডিওতে ইন্টিগ্রেট করা স্বপ্নের মতো। আর শুধু একটা ইউটিউবে ভিডিওর ভিউসের রেভিনিউ দিয়ে একটা কোয়ালিটি কন্টেন্ট দেওয়া সম্ভব না। তাই এই ইউটিউবের এত খারাপ অবস্থা দেখে দ্য বঙ্গাই ইউটিউবে প্রায় কাজ করাই ছেড়ে দিয়েছে, আর ইনস্টায় ভালো ভালো ব্র্যান্ড আসাতে সেখানেই তাদের সাথে কাজ করা শুরু করেছে। আর সেই টাকা দিয়েই আমরা ইউটিউবে 2-3 মাসে একটা করে ভিডিও দেখতে পাই। আর এখন যদি আমাদের আগের বঙ্গাইকে ফিরে আনতে হয়, তো আমাদের ইউটিউবে খারাপ খারাপ কন্টেন্ট দেখা বন্ধ করতে হবে আর ভালো ভালো কন্টেন্টকে সাপোর্ট, যাতে বাংলা কমিউনিটিতেও ভালো ভালো ব্র্যান্ড আসে আর সেই ব্র্যান্ডকে ইউটিউবের ভিডিওতে ইন্টিগ্রেট করে ইউটিউবাররা সৎ পথে টাকা কামাতে পারে। তবেই সেই আগের মতো দ্য বঙ্গাই আর আরো অনেক ইউটিউবাররা যারা এই সেম কারণের জন্য ইউটিউব থেকে ইনকনসিস্টেন্ট ছিল, তারা আবার আগের মতোই ভিডিও করা শুরু করবে আর বাংলা কমিউনিটি আবার আগের মতন হতে থাকবে। এমনই যদি বাংলায় ফুড ব্লগার্সদের ডার্ক সাইডটা দেখতে চাও, তাহলে এই ভিডিওতে ক্লিক করো। আর এই ভিডিওটা কেমন লাগলো বা তোমাদের কি মতামত এই বিষয়ে তা কমেন্ট করো।